বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে আপিল বিভাগে আবেদনের শুনানি 15 জুলাই। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানির দিন ঠিক করেন। এর আগে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিকে ইলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করে হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2011 সালের 13 ফেব্রুয়ারি রায় দেয় উচ্চ আদালত। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলার বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, প্রায় 19 বছর পরে মামলাটি সচল করার উদ্যোগ নেওয়া হলো, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। আপনি কিছুক্ষণ আগেই খবরে যেমন বলছিলেন, শেখ হাসিনার সম্পদের অবৈধ সম্পদের অনুসন্ধানে কিন্তু দুদক এরই মধ্যে উদ্যোগ নিয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দুদকের উপপরিচালককে। সেই ধারাবাহিকতায় কিন্তু এটিও একটি অংশ, এবং এটি বলা যায় যে এটি বেশ আগেই আপিলটি করা হয়েছিল এবং সেটির নতুন তারিখ দেওয়া হয়েছে 15 জুলাই। এটি অ্যাপিলেট ডিভিশনে এ বিষয়ে শুনানি হবে। মূলত এই বার্জ মাউন্টেনের যে বিদ্যুৎ কেন্দ্র, এটি খুলনায় স্থাপন করা হয়েছিল এবং এই মামলাটি কিন্তু দুদক করেছিল 2007 সালে, অর্থাৎ আগের যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই সময় মামলাটি করেছিল। এই মামলায় আমরা যতটুকু খোঁজ পেয়েছি তখন কিন্তু 6-7 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন এই সরকার ক্ষমতায় আসার পরে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আসে এবং হাইকোর্টে যখন তারা এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারা আপিলে আসে, তখন হাইকোর্টে এটা একটা রুল জারি হয়। রুলের পরে শুনানির পরে রুল নিষ্পত্তি করে এই মামলাটিকে অবৈধ ঘোষণা করে দেয়। এই ছিলেন তার সাথে তৎকালীন সেই শেখ হাসিনার সরকারের উপদেষ্টা তৌফিকে ইলাহি ছিলেন। একই সাথে সামিট গ্রুপের যিনি চেয়ারম্যান এবং এমডি আজিজ খান, ফরিদ খান, তারাও এই মামলার কিন্তু আসামি ছিলেন। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিষয়টি হাইকোর্টের আগে ওই মামলাটি সেই সময় অবৈধ ঘোষণা করেছিল। এখন রাষ্ট্রপক্ষের কাছে সে সময় যেই কার্যক্রম চলেছে সেগুলোর বিরুদ্ধে তারা এসছেন আপিল বিভাগে। তারা চান যে এই মামলাটি আবার সচল হোক। সচল হলে সেই সময় কি কি অনিয়ম হয়েছে খুলনায় বার্জ মাউন্টেন অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো সামনে আসবে। এই বিষয়গুলো নিয়ে আইনজীবীরা যেটি বলছেন যে তখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় আদালতকে ব্যবহার করা হয়েছে, অনেক কিছুই হতে পারে। তো সেই বিষয়টি যখন অ্যাপিলেট ডিভিশনে 15 জুলাই শুনানি হবে তখন এগুলো উঠে আসবে যে কেন, কিসের ভিত্তিতে সেই সময় হাইকোর্ট এই মামলাটিকে অবৈধ ঘোষণা করেছিল এবং এক পর্যায়ে দুদক কিন্তু সেই মামলা প্রত্যাহার করেও নিয়েছিল। এখন যেটি আপিল বিভাগের শুনানির পরে যদি এই মামলা আবার সচল হয়, সেক্ষেত্রে এটি আবার কিন্তু বিচারিক আদালত থেকে আবার শুরু হবে। কারণ সেই সময় এই মামলার অনেক অর্থাৎ 6 জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং এই অনিয়মের সাথে আরো কারা কারা জড়িত শেখ হাসিনার সাথে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আদালতে আসবে। আসলে শেখ হাসিনা সহ অন্যরা এই মামলায় তারা দুর্নীতি করেছেন কি করেননি সেই বিষয়গুলো নিশ্চয়ই দুদকের কাছে, আমরা যতটুকু খবর পেয়েছি যে তাদের কাছে সেরকম তথ্য প্রমাণ রয়েছে বিধায় তারা এই মামলাটি আবার সচল করতে চান। এখন 15 জুলাই দেখা যাক সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় কিনা। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।